আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, শ্রোতা, বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার আমরা এই প্ল্যাটফর্মে আসলাম। তো আজকে 6 মাস অতিবাহিত হয়েছে। বাংলাদেশ রাহু মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা যে অভিপ্রায় থেকে, যে ইচ্ছা থেকে, যে মনের বাসনা থেকে, যে যন্ত্রণা থেকে এবং যে দুঃসহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন করেছিলাম, এবং আজকে যে স্বাধীনভাবে আমরা জীবনযাপন করতে পারতেছি, এটার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে যত শহীদ হয়েছেন, যত আমাদের ভাই বোন যারা জীবন দিয়েছেন, সবাইকে আল্লাহ পাক শহীদ হিসাবে গ্রহণ করুন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এবং যারা আহত হয়েছেন, আমি সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি অচিরেই সুস্থ হবেন ইনশাল্লাহ। অনেক দিন ধরে আমরা অপেক্ষা করতেছি এই চলমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা, সেগুলোর জন্য। একটা জিনিস এখনো আমাদের পাওয়া হয় নাই, সেটা হচ্ছে যে আমরা মনে করেছিলাম অতি দ্রুত যাদের জুলুমে বাংলার জনগণ অতিষ্ঠ, এবং যাদের জুলুমে অতিষ্ঠ হয়ে অনেকে বহির্বিশ্বে এসে রাজনৈতিক আশ্রয় লাভ করে জীবনযাপন করতে হয়েছে, তাদের বিচার হবে, যা এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি। এবং এই যারা আমাদেরকে গত 17 বছর ধরে জুলুম করেছে, আমাদেরকে বন্দি রেখেছে, আমাদেরকে অন্য একটা দেশের কাছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দিয়েছে, তাদের বিচার হবে। এটা ছিল আমাদের মুখ্যম চাওয়া। এখনো পর্যন্ত এটা দেখা যায় না। তো তার মানে এই নয় যে বর্তমান সরকার ব্যর্থ। বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের দুয়ার ফসল, আমাদের যে ভাই বোন যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মত্যাগের ফসল। তবে এটা সাময়িক, এরা চিরজীবন থাকবে না। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নিশ্চয় গণতান্ত্রিক সরকার আসবে, এটা আমরা আশা রাখি। বাট অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হলো গত 5ই আগস্ট 2024 আন্দোলনের পরে স্বৈরাচার সরকার উৎখাতের পরবর্তী সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা দেখলাম খুব দ্রুত মানুষ সুর পাল্টেছে। এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সকল রাজনৈতিক সংগঠনের, অবশ্যই এটার মধ্যে অনেক অবদান আছে, কিন্তু সামনে থেকে সবচেয়ে বেশি অবদান, কারণ রাজনৈতিক দল গুম, খুন, হত্যা, রাহাজানি, জেল জুলুমের শিকার হয়েছে, আমরা অস্বীকার করি না। প্রত্যেক রাজনৈতিক দল হয়েছে, কিন্তু এই তরুণরা যেভাবে সাহস দেখিয়ে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, এটা কেউ করতে পারে নাই। এটা স্বীকার করতে হবে। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে তাদের কারণে, তাদের এই দুঃসাহসিক সৎসাহসের কারণে, তাদের জীবন উৎসর্গের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি।
না না হলে এতদিন আমরা যেরকম পরাজিতভাবে এবং পরাধীন ছিলাম তাই থাকতাম। আজকে আমাদের জীবনে এত পরিবর্তন এনে দিয়েছে এই তরুণ দামাল ছেলেরা, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আপামর জনসাধারণ এই আন্দোলনে যোগদান করেছিলেন। বাংলাদেশের বাইরে থেকে আমরা যারা প্রবাসী ছিলাম সবাই আমরা একাত্মতা প্রকাশ করেছি। আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে করা হচ্ছে। আমাদের যে স্বৈরাচার ফল করেছে সেই স্বৈরাচারও চেষ্টা করে যাচ্ছে, স্বৈরাচারের দূষররা চেষ্টা করে যাচ্ছে, এবং সর্বোপরি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং এর ফলশ্রুতিতে একসময় দেখা যাবে তাদের ইচ্ছা যে আমাদের এই স্বাধীনতাটা আবারও পরাধীনতায় পরিণত হবে এবং আমরা আবার পরাধীন রাষ্ট্রে পরিণত হব, আমরা পরাধীন দেশের জনগণে পরিণত হব, এটা তাদের ইচ্ছা। তো এটা রোধ করতে হলে, এটাকে প্রতিরোধ করে রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। যারা আমরা স্বাধীনতা এনেছি, যারা আমরা স্বাধীনতা সংগ্রামে এই 2024-এর গণ অভ্যুত্থানে প্রথম সারিতে থেকে, সামনের সারিতে থেকে স্বাধীনতা এনে দিয়েছি, স্বৈরাচারের পতন করিয়েছি, আমাদেরকেই সজাগ দৃষ্টিতে এটা রক্ষা করতে হবে এবং আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই লড়াই চালিয়ে যেতে হবে। এটা আমাদের একটি প্রাথমিক সোপান আমরা অর্জন করেছি। এখন আমাদের ধাপে ধাপে পরবর্তী সফলতাগুলো নিয়ে আসতে হবে এবং বাংলাদেশের মানুষের মুখে সত্যিকারের হাসি ফুটিয়ে তুলতে হবে। সত্যিকারের স্বাধীনতা, সত্যিকারের সেফ সিকিউরিটি জীবন এবং অর্থনৈতিক সমৃদ্ধ, শিক্ষা, সংস্কৃতি সব কিছুতে আমরা যাতে অগ্রসর হতে পারি সেই ব্যবস্থা করে দিতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন এখন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সফলতা এবং মানুষের নিরাপত্তা আমরা ফিরিয়ে দিতে হবে। তো আমি মনে করি আমাদেরকে আবারও সজাগ থাকতে হবে এদের সম্বন্ধে। এরা দেশে বাইরে সব জায়গায় বসে ষড়যন্ত্র করতেছে। আপনারা সবাই অবগত আছেন, এদের সৃষ্ট প্রশাসন এখনো বাংলাদেশে আছে। প্রশাসন বলতে যা বোঝায় সব কিছুর মধ্যে ওরা আছে, সরকারি এবং বেসরকারি প্রত্যেক জায়গায়। এরা তো একদিনে মুছে যায় নাই এবং মুছে যাওয়ার মতো জিনিস না। এরা যেভাবে সৃষ্টি করেছে এটা একদিনে মুছে যাওয়ার জিনিস নয়। তো আমাদেরকে ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করতে হবে। আর অবশ্যই আমি বলবো যে ছাত্ররা, যে তরুণরা সৎ সাহস দেখিয়ে তাদের জীবন দিয়ে এই আমাদেরকে স্বাধীন করে দিল, আমাদেরকে স্বৈরাচারের রাহু থেকে মুক্ত করে দিল, তাদের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না এবং সবসময় তাদের প্রতি আমাদের সহমর্মিতা রাখতে হবে। কনসিডারেবল টোনে আমাদেরকে কথা বলতে হবে। আর ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। মানা না মানা এটা একান্তই ওদের ব্যাপার, কিন্তু আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে তারা যেন একটা, শোনা যাচ্ছে যে তারা রাজনৈতিক দল নিয়ে আসতেছে, তো তারা যেন এটাকে বাংলাদেশের 95% মুসলমানের দেশের একটি রাজনৈতিক দল হিসেবে নিয়ে আসতে পারে এবং এখানে যাতে ইসলামকে নীতি হিসাবে দেখা হয়, যুক্তি এবং কোনো তন্ত্র মন্ত্র এগুলা যেন এখানে তাদের পরিমিতির বিষয় না হয়। আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবন সকল জায়গায় মুসলমান হিসাবে আমাদের নীতি, আমাদের পরিমাপের বিষয় প্রথমে কোনো যুক্তি নয়, কোনো তন্ত্রমন্ত্র নয়, ইসলাম। ইসলাম দিয়ে আমরা ভেরিফাই করে দেখব যে কোনো বিষয় এটা ইসলাম সঙ্গত কিনা। যদি ইসলাম সঙ্গত হয় তাহলে ঠিক আছে। তদ্রূপ এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমাদেরকে ইসলামের দিকে ধাবিত হতে হবে। যখনই মানুষ পৃথিবীর শাশ্বত সংবিধান
কোরআন, শাশ্বত ধর্ম ইসলাম এবং একত্ববাদ, আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস এবং ওই বিষয়গুলোকে নিয়ে যখন মানুষ যে কোনো কিছু পরিচালনা করবে, সমাজের ছোট জিনিস থেকে নিয়ে একেবারে রাষ্ট্র পর্যন্ত, সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আর আমরা যে বিষয়গুলো দেখি এবং যে বিষয়গুলোর কারণে আজকে 17 বছর আমরা বন্দী ছিলাম, এগুলোর পিছনে এই একটাই কারণ, এখানে সব কিছু আছে, একটা জিনিস মিসিং, আর সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে আল্লাহ বিরুতা, আল্লাহর কনসাসনেস, এটা নাই। এবং ইসলামিক রাজনৈতিক যারা করি, আমাদের সবার এই একটাই আকাঙ্ক্ষা, বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের পতাকা একদিন বিজয়ী হবে, অতি শীঘ্রই হবে, এবং সেই দিন আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ, সেই দোয়া করি। তবে যারা ইসলামিক দল নন, ইসলামিক রাজনীতি করেন না, তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা বিশেষত যে ভূমির মধ্যে রাজনীতি করতেছেন, যে দেশের মধ্যে আছেন, সেই দেশের মানুষ 90% উপরে মুসলমান, এটা আপনারা বুঝতে হবে। এবং মানুষ কথা বলে না, ঠিক আছে, রাস্তায় নেমে আপনাদের পক্ষে বিপক্ষে কিছু বলে না, ঠিক আছে, কিন্তু ঠিকই মানুষ আপনাদেরকে নির্বাচনের সময় আগে পরে সবসময় এগুলো হিসেব হাতে করিতে বুঝিয়ে দিবে। সুতরাং আপনাদের নিজের ভালোর জন্য এবং দেশের ভালোর জন্য এই বিষয়গুলো আপনারা হিসাবে রাখবেন এবং সেই অনুপাতে আপনাদের রাজনীতি চালাবেন। এবং যদি আপনাদের দেশ চালানোর ভার আপনাদেরকে জনগণ দেয়, তাইলে ওই সময় এই বিষয়গুলো মনে রাখবেন, এটা আমাদের আশা। যত সময় পর্যন্ত এগুলা মেনটেন করে চলবেন, আমার বিশ্বাস কোনো রাজনৈতিক দলই স্বৈরাচার হয়ে উঠবে না এবং মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, মানুষ বাংলাদেশে নিরাপত্তাহীন বোধ করবে না, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, অর্থনৈতিক সফলতা আসবে, মুক্তি আসবে, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা এগিয়ে যাব। এটা সম্ভব, কিন্তু আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে বাকি সব কিছু চেষ্টা করে দেখা গেছে এই ভূমিতে কাজ হয় নাই, কারণ মানুষকে যেটা তার দাবি সেটা দিতে পারলে তখনই সব সফলতা আসবে। আর এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা, যারা এই দেশকে কোনো দিন পরিচালনা করে নাই, তাদের হাতে দেশের পরিচালনার ভার ন্যস্ত করা। আর সেটা করে দিতে পারে আমাদের তরুণরা। আজকে যারা নবীন, তারা একদিন প্রবীণ হবে, আজকে যারা তরুণ, তারা একদিন বয়োবৃদ্ধ হবে। তাদেরকে রাজনীতিতে আসা আমি অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় মনে করি, এবং তাদেরকে লিডিং পজিশনে থেকে বাংলাদেশকে লিড করা আমি অপরিহার্য মনে করি এই মুহূর্তে। তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, সেই দেশপ্রেম অত্যন্ত অপরিহার্য। দেশপ্রেম থেকেই ওরা আমাদের দেশকে খেয়াল করে রাখবে, শত্রুর আক্রোশ থেকে দেখে রাখবে, ভিতরে বাহিরে সব জায়গায় আমাদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবে, এবং এরা নিঃস্বার্থভাবে বাংলাদেশের সেবা করে যাবে, আমরা সেই আশা করি। আর বেশি দীর্ঘায়িত করতেছি না ভিডিও, ইনশাল্লাহ আরেকদিন আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকের মতো বাংলাদেশের সকল মানুষের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।